যত দোয়া মানুষ তৈরি করেছে এগুলো সব ইবলিসের আবিষ্কার। কার? ইবলিসের আবিষ্কার। আপনারা বলেন বেদাত দোয়া এটা, আমি বলি না, ইবলিসের তৈরি করা। ইবলিস 7 দফা কর্মসূচি নিয়ে কাজ করে। কয় দফা মনে থাকবে তো আপনাদের? শুধু দফাটা মনে রাখেন। কয় দফা? 7 দফা। প্রথম দফা হলো ও মানুষকে কাফের বানায়। কি বানায়? আর দ্বিতীয় দফা হলো মানুষকে বেদাতি বানায়। ও বেদাত তৈরি করে আর মানুষকে করার জন্য বলে এই বেদাত কর। আর এমন সুন্দর একটা জিনিস বেদাত ইবলিসের কাছে, মানে সব আমল সারাদিন করলেন, করার পরে ইবলিস 1 ডোজ মারি দেবে, গোষ্ঠী শেষ। গোষ্ঠী কি শেষ? হাসছেন। এই যে মাগরিবের পর থেকে 12টা বাজতে আছে রাত, বক্তব্য শেষ, কত নেকি হলো, এই মাজলিস এত নেকি পূর্ণ, কিন্তু শেষে বলছেন যে সবাই হাত তুলে দোয়া হবে। এখন দোয়া একটা করে দিলেন, ইবলিস বলছে যা, তোর আর কিছুই নেই, সব আমার। এই যে ইবলিসের ষড়যন্ত্র, ইবলিসের ষড়যন্ত্র এটা। এই যে মাজলিসের পরে, নামাজের পরে, ঈদের পরে এইভাবে দড়ি পাকানো মুনাজাত, এটা হলো ইবলিসি আমল। কার আমল? এটা করলেই যত ইবাদত করেছেন, কি করেছেন, সব কি বাতিল। মনে করেন 20 মণ দুধ অনেক কষ্ট করে সংগ্রহ করতে, 30 মণ দুধ, এবার ওর মধ্যে মাত্র 1 মগ গরুর পেশাব ছাড়িয়ে দিলেন, দুধ গুলো কি হয়ে যাবে? মাখন হয়ে যাবে নাকি? না ঘি হয়ে যাবে? কি হয়ে যাবে? ইবলিস অপেক্ষায় থাকে, আমারটাও একটু করে নে, তাহলে কি শেষ। বাঙালি বুঝবে না, ইবলিস অত বোকা না আপনার মতো, ও তো আপনাকে বেদাত করাই ছাড়বে। তাহলে ওর কয় দফা কর্মসূচি? কয় দফা? জোরে বলেন। 7 দফা। প্রথম দফা কি? মানুষকে কি বানায়? কাফের বানায়। দ্বিতীয় দফা বেদাতি বানায়। কি বানায়? প্রথম দফা কাফের বানানো, আর দ্বিতীয় দফা কি? বেদাতি বানানো। কাফের মুশরিক বানাবে আগে, তার দ্বিতীয় কাজ হলো যখন পারছে না, ওকে কাফের বানানো যাচ্ছে না, বেদাতি মানে মুশরিক বানানো যাচ্ছে না, তখন বলছে ঠিক আছে, তোকে তো ভালো ভালো আমল করা, একটু বেদাতি বানায়। 3 পারা কোরআন পড়ছে, পড়ে খুব আনন্দের সাথে বলছে সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়ুল কারীম ওয়া নাহনু আলা যালিকা। আমার তো সুর নাই, হচ্ছে না, তাই আপনারা হাসেন না। ওই 3 পারা পড়ে এটা মারি দিলে গোষ্ঠী শেষ। ও সাবধান, চলে যাবে না। এক মাদানী সাহেব আমাকে বলছে সাদাকাল্লাহ বলা যাবে। আমি বললাম যে মাদানী শরীফে আছে এটা, কিন্তু শরীয়তে নাই এটা। যখন বললাম সাদাকাল্লাহুল আযীম বলা, এইটাকে বেদাত বলেছেন ইমাম ইবনে বাজ রাহিমাহুল্লাহ। কোরআন তেলাওয়াত করে সাদাকাল্লাহুল আযীম বলা বেদাত বলেছেন। বেদাত ইমাম ইবনে মুসাইমিন রাহিমাহুল্লাহ, এটাকে বেদাত বলেছেন ইমাম আলবানী রাহিমাহুল্লাহ। মাদানী সাহেব বলছে তা তো জানা নাই। আমি বললাম যে এই মাদানী শরীফে আছে, এটা শরীয়তে নাই। বুঝছেন কথা? ইবলিস খুব সুন্দর সুন্দর চটকদারি কথাগুলো রেখে দিয়েছে, আর আল্লাহ বলছেন, মানুষ বুঝে না। ওয়াকাযালিকা জাআলনা লিকুল্লি নাবিয়্যিন আদুওয়া শায়াতিনাল ইনসি ওয়াল জিন ইউহি বা'দুহুম ইলা বা'দ যুখরুফাল কাওলি গুরুরা। আল্লাহ বলছেন জিনের মানুষদের মধ্যে শয়তান আর জিনদের মধ্যে থেকে শয়তান একে অপরের উপর ওহী করে। ওহীটা কি করে? যুখরুফাল কাওলি গুরুরা, এত সুন্দর কথা বলবে, কিন্তু কথাটা কি? ধোঁকা। কথাটা কি? ধোঁকা। কে বলে? শয়তান। একজন হুজুর বলছে যে ব্যক্তি স্ত্রীর নিচের ঠোঁটে চুম্বন করবে, আল্লাহ তার জন্য কবুল উমরার নেকি দিবে। বলেন, কি বলেন আপনারা?
কিছুই বলছেন না আপনার। সুবহানাল্লাহ তো বলুন অন্তত। কে বলে সুবহানাল্লাহ? আস্তাগফিরুল্লাহ বলেছেন তাই না? মাশাআল্লাহ, খুব সুন্দর কথা বলছেন। আস্তাগফিরুল্লাহ বলেছেন তাই না? হুজুরের কথাটা কত চমৎকার। হুজুরের সাথে চুক্তি হয়েছে ৮০,০০০। এই হাদিসটা বলার কারণে আরো ১৫,০০০ বেশি দিচ্ছে। কথা হলো, চিন্তা করে, শুধু এই হাদিসটা বলার কারণে। এটা কি হাদিস না ইবলিসের কথা? এরকম দলিল আছে বলে কেমনে বানাইছে? সব কোথায় এরকম, মানে এমন ভাবে ফজিলত আপনাকে ধরে রাখবে কল্পনা করতে পারবেন না। অথচ আপনারাও খুশি, মহিলারাও খুশি, হুজুরও খুশি, যার ১৫,০০০ বেশি পেয়েছে। বুঝেননি কথা? কোন দলিল আছে কথা না। স্ত্রীর নিচের ছুটে একবার চুম্বন করে কবুল উদার লেগে পাওয়া যায়। হুজুরের মুখ মানে চুলার মুখ। চুলা বুঝেন তো, যা যা তাই খায়, গু গোবর অন্য কিছু হিসাব করে না। সেই নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, যুখরুফাল কওলে গুরুরা। একজন বলছে, শোনেন, আমাকে নিন্দা করে কোনো লাভ নাই, মরা পর্যন্ত বলতে থাকবো ইনশাআল্লাহ। নিন্দা করে কোন লাভ নাই। আপনার মুখে যত ভাষা আছে আপনি বলেন, আর আমি আপনার জন্য দোয়া করবো, আল্লাহ তুমি এদেরকে শরীয়ত বোঝার তৌফিক দান করো, আল্লাহ এদেরকে হেদায়েত দান। শরীয়ত এই জিনিস না, আপনি চাইলে ইচ্ছে করে বলতে পারেন না। আপনি বলে দিলেন যে ব্যক্তি সুন্নাহ মোতাবেক পেশাব পায়খানা করবে তার জন্য কোরআন অর্ধেক পড়ার নাকি পাওয়া যাবে। সুবহানাল্লাহ বললেন এই কথা না? এগুলো চলছে বাজারে, সব উঠাই দিতে হবে। বুঝতে পারলেন?